এটা এমন একটা ব্যবসা ছিল যে মুক্তিযুদ্ধের যদি একটা ভুয়া তারা ডিগ্রি নিতে পারে তো সেক্ষেত্রে তাদের চাকরি হয়ে যেত, নানা রাজনৈতিক দলে তারা পদ পদবি পেত, নানাভাবে তারা ভাতা পেত, নানাভাবে তারা সুবিধা ভোগ করতে পারত। স্পিকার, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে মহান মুক্তিযুদ্ধকে আমাদের দেশে কিছু অসাধু লোক একটা ব্যবসায় পরিণত করেছিল। এটা এমন একটা ব্যবসা ছিল যে মুক্তিযুদ্ধের যদি একটা ভুয়া তারা ডিগ্রি নিতে পারে তো সেক্ষেত্রে তাদের চাকরি হয়ে যেত, নানা রাজনৈতিক দলে তারা পদ পদবি পেত, নানাভাবে তারা ভাতা পেত, নানাভাবে তারা সুবিধা ভোগ করতে পারত। এইসব ব্যক্তিবর্গ তারা একই তো আমাদের মেধাবী যারা আছে তাদেরকে নানাভাবে কোণঠাসা করেছে এবং একইভাবে তারা নানা ধরনের অন্যায়ের সাথে তারা নিজেদেরকে লিপ্ত করেছে। আমরা দেখেছি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার অর্ধশত বছর চলে যাওয়ার পরেও এখনো পর্যন্ত আসলে কতজন মুক্তিযোদ্ধা সেটার এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তালিকা এখনো পর্যন্ত নাই। কেন নাই? কারণটা যে তালিকাটা দেওয়া হয় সে তালিকার বিপরীতে এখন প্রায় ৭৯,০০০ ব্যক্তির ব্যাপারে এই অভিযোগ আছে যে তারা আসলে মুক্তিযোদ্ধাই না। এই সংখ্যাটা কিন্তু কম না মাননীয় স্পিকার। ৭৯,০০০ এই সংখ্যাটা যাদের ব্যাপারে অভিযোগ আছে যে তারা মুক্তিযোদ্ধাই না, অথচ তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে তারা কিন্তু ভাতা গ্রহণ করছে। এটা অত্যন্ত বড় একটা সংকটের জায়গা তৈরি করছে। এমনকি এই সংকটটা কতটা গভীরে পরিচিত হয়েছিল বাংলাদেশের, যে বাংলাদেশে একটা দল আওয়ামী লীগ তারা তাদের দুঃশাসন, ফেসিবাদ, জুলুম, নিপীড়ন তার বিপরীতে ঢাল হিসেবে এই মুক্তিযুদ্ধকেই তারা ব্যবহার করত। কিছু লোক ব্যক্তিগত পর্যায়ে এটা ব্যবহার করেছে, আওয়ামী লীগ এটা দলগতভাবে এটা ব্যবহার করেছে। এই কারণে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে আমার প্রশ্ন থাকবে যে এই যে মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার এতগুলো বছর পেরিয়ে গেল, আমরা কি মুক্তিযোদ্ধাদের সঠিক একটা পরিসংখ্যান, একটা সঠিক সংজ্ঞায়ন এবং যারা আসলে ভুয়া মুক্তিযোদ্ধা, যাদেরকে অমুক্তিযোদ্ধা বলা হয় ফরমালি, তাদের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা সেই ব্যাপারে মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আবারও ধন্যবাদ জানাই এই চমৎকার প্রশ্ন করবার জন্যে। এই যে একটি পত্রিকায় এসছে যে ৭৯,০০০ অমুক্তিযোদ্ধা, এটাও আসলে সঠিক তথ্যের ভিত্তিতে না, এটা আরো বাড়তে পারে। এবং এই যে শহীদের সংখ্যা নিয়ে এই একটা বিতর্ক, এই বিতর্কের জন্য আমাদের বাংলাদেশের মহান অভিভাবক, বাংলাদেশের গণতন্ত্রের আজন্ম যোদ্ধা আমাদের প্রিয় দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও ওই ফ্যাসিবাদী সরকার মামলা করেছিল। কাজেই এই বিষয়ে মামলা হয়েছিল, মুক্তিযুদ্ধের সরকার, আমরা এ বিষয়ে কোনো ছাড় দেব না। এই মুক্তিযুদ্ধের সরকার মুক্তিযুদ্ধের লালিত স্বপ্নের সরকার। কাজেই এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আশা করি মাননীয় সংসদ সদস্য এটা দেখতে পাবেন। মাননীয় স্পিকার, সময়ের স্বল্পতার কারণে অনেক তথ্য থাকা সত্ত্বেও আমি এটাকে পঠিত বলে গণ্য হবে বলেই আমি অনুরোধ করছি আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।